টু মাই ইউটিউব চ্যানেল জিত.com ইউটিউব চ্যানেল। চলুন আজ কথা বলবো সিমলাগড় কালীবাড়ির ইতিহাস পার্ট 5। গতকাল পার্ট 4 বলেছিলাম, পার্ট 5 ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডাকাতদের পুজো করার জন্য ডাকাতকালী নামেও পরিচিত হয়ে ওঠে এখানকার মা কালী। বিশে ডাকাতের সময় মায়ের ভোগে ছাগলের মাংস রান্না করা হতো, পেঁয়াজ রসুন ব্যতীত গোলমরিচ আর ঘি দিয়ে। গ্রামের বাসিন্দাদের পাত পেরে খাওয়াতেন বিশে ডাকাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে পরিবর্তন হতে থাকে পরিস্থিতি। সৈন্য চলাচল বাড়তে শুরু করার ফলে এই এলাকার সাধারণ মানুষজন মন্দিরে পুজো দেওয়া শুরু করে। ভক্ত সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মন্দিরের সংস্কার শুরু হয়। লক্ষণ ভট্টাচার্যের আদিপুরুষের সময় থেকে সিমলাগড় কালীবাড়িতে পুজো শুরু হয়। এই পরিবারের এক তান্ত্রিক একবার তন্ত্র সাধনা করতে এসে নরমুণ্ড দেখে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর থেকে নরবলি বন্ধ হয়ে যায় এবং পাঠা বলি, ছাগল বলি শুরু হয়। আজও নাটমন্দিরে রাখা হাড়িকাঠ সেই প্রমাণের দলিল। পার্ট 6 আসছে।